হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এগ কারি তো আমরা সবাই বাড়িতে বানিয়েই থাকি, তবে আজকে কিন্তু অন্যরকমভাবে ডিম বানিয়েছি। ডিমটা প্রথমে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে দেখুন খোসা ছাড়িয়ে এরকম কাট করে নিয়েছি এক সাইডটা। এবার কড়াইতে তেল গরম করে নিয়েছি, তেল অল্প গরম করে ওর মধ্যে পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটার সাথে হালকা ভাজা হওয়ার পরে কাজু আর আদার টুকরো অ্যাড করে দিচ্ছি, দিয়ে একটু হালকা করে ভেজে নেব। কোনো মশলা বা হলুদ লবণ কিছুই দিচ্ছি না, দিয়ে ঠান্ডা করে একটা পেস্ট বানিয়ে নেব। এবার ওই কড়াইতে তেল একটু দিয়ে আমি দিয়ে দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে এবার আমি কাট করে রাখা ডিমগুলো এক একটা করে দিয়ে দেবো, দিয়ে হালকা করে ভেজে নেব। এইভাবে ভাজলে কিন্তু কালারটাও খুব সুন্দর হয় আর ডিমগুলো খুব সুন্দর কিন্তু ভাজাও হয়ে যায় বা সফটও হয়ে যায়। তো ভাজা হয়ে গেছে, ডিমগুলো তুলে রাখার পরে ওর মধ্যে আর 1 চামচ তেল দিয়ে আমি ফোড়নে দিচ্ছি গোটা জিরে। গোটা জিরেটা হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এখানে পেস্ট করে রাখা মশলাটা। মশলাটা 2-3 মিনিট ভালো করে ভাজার পর আমি দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো অল্প একটুখানি, আর দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, আর স্বাদ মতো দিচ্ছি লবণ। আর কিন্তু কোনো মশলা এখানে ব্যবহার করব না, গুঁড়ো মশলা। তো ভালো করে মশলাটা ভাজা হয়ে গেছে, তেলটাও ছেড়ে এসছে। এবার অ্যাড করে দিচ্ছি প্রায় 3 চামচ মতন ফ্রেশ ক্রিম, আর অ্যাড করছি 2 চামচ মতন টক দই। ফ্রেশ ক্রিমটা কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে, তার সাথে টক দইটা কিন্তু ব্যালেন্সের জন্য দিচ্ছি, ভীষণ কিন্তু স্বাদটা ভালো হয়। এটা আফগানি স্টাইলের ডিম এগ কারি বানাচ্ছি, তার জন্য কিন্তু ফ্রেশ ক্রিম আর দুটোই অ্যাড করলাম। তো দুটোই অ্যাড করার পর ভালো করে কষিয়ে নিয়েছি, দেখুন তেলটাও ছেড়ে এসছে। এবার অল্প জল অ্যাড করে দিচ্ছি। জলটা অ্যাড করে দেওয়ার পরে ভেজে রাখা ডিমগুলো এক একটা করে আমি অ্যাড করে দেব, দিয়ে কভার করে 5 থেকে 6 মিনিট ভালো করে কুক করে নেব। 6 থেকে 7 মিনিট পর ঢাকনা খুলে দেখে নিচ্ছি হয়ে গেছে কিনা। তো ভালো মতো গ্রেভিটা ফুটে উঠেছে, আর জাস্ট নামানোর আগ দিয়ে ছড়িয়ে দিচ্ছি কাসুরি মেথি। তাহলেই কিন্তু রেডি হয়ে গেল আফগানি এগ কারি বা আফগানি এগ মশলা, যেটাই বলি না কেন খেতে কিন্তু ভীষণ ভালো হয়। এটা কিন্তু গরম গরম ভাত বা রুটি পরোটার সাথেও খেতে খুব ভালো লাগে। চাইলে কিন্তু গ্রেভিটারও আপনারা থিকনেস বাড়াতে পারেন, বাট এরকম গ্রেভি হলেই কিন্তু ভালো হয়। তো এইভাবে অবশ্যই বলবো একবার বাড়িতে ডিমের কারি বা আফগানি এগ কারি রান্না করতে, যেটা কিন্তু একদম অন্যরকম আর স্বাদেও কিন্তু অতুলনীয়। ভিডিও দেখার জন্য সকলকে অনেক থ্যাংক ইউ। প্লিজ সাপোর্ট মাই চ্যানেল।